সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে কথা বলবো তোমাদের 5 নং পৃষ্ঠা নিয়ে গণিতের। এর আগে কিন্তু আমরা 4 নং পৃষ্ঠা নিয়ে আমরা সুন্দর একটি গণিতের পাশাপাশি কিভাবে এটাকে গুণ করা যায় সেটা আমরা শিখেছি। আজকে আমরা শিখবো পাশাপাশি গুণী একটি অন্য নিয়ম। অন্য নিয়মটা বলতে আমরা শিখবো আজকে যদি গুণ্য বা গুণক এর শেষে শূন্য থাকে তাহলে আমরা কিভাবে করব। তো এখানে তোমাদের 5 নং পৃষ্ঠার এখানে একটা মূল প্রশ্ন আছে। মূল প্রশ্নটা এখানে কত আছে? ৭,৪০০ গুণ হচ্ছে ২,৯০০। এই গুণটি আমরা কিভাবে করব। তো এখানে আমাদের এখানে যেটা আছে, এখানে কিন্তু ৭,৪০০ এর পাশে একক ও দশক স্থানে অঙ্ক শূন্য রয়েছে পাশাপাশি, আবার গুণকের মাঝেও পাশাপাশি শূন্য রয়েছে। তো এখানে যেটা বলতেছে, চলো গুণ্য ও গুণকের একক ও দশকের ঘরে শূন্য থাকলে গুণ করার সহজ পদ্ধতি খুঁজে বের করি। আমরা এটা 3টা পদ্ধতিতে করব। যেটা ভালো লাগে সেই পদ্ধতিতে আমরা পরবর্তী যে কাজ আছে ওই কাজগুলো আমরা করে নিব। আমার এখানে নিচে দেখতে পাচ্ছ, এখানেও 6টি কাজ রয়েছে। এই 6টি কাজে আমরা আজকে সমাধান করব। তো আমরা এখানে দেখি রাফি যেটা বলেছে, তো তুলি বলতেছে আমরা এটাকে কিভাবে করতে পারি। যেমন এখানে কত আছে বিষয়টা খেয়াল করো, ৭,৪০০, তাই না? ৭,৪০০ আছে, আর এখানে আছে ২,৯০০। তো একক দশক স্থানে কি আছে? শূন্য। আমরা একক দশক স্থানে কি আছে? শূন্য। এখানেও একক দশক স্থানে কি আছে? শূন্য আছে। এই শূন্যগুলো যদি আমরা আলাদা করি তাহলে এখানে কত আছে? ৭৪। এই ৭৪ লিখলাম। আর এখানে শূন্যগুলো আলাদা করে দিলে কত হবে? ২৯। এই ২৯ লিখলাম। আমরা আলাদা করলাম কি? 2টা শূন্য। আর কোত্থেকে আলাদা করলাম? এই ৭৪ থেকে। তাহলে ৭৪ রেখে ৭৪, মানে এখানে 1 দিলাম। 1 দিয়ে এখানে যতগুলো শূন্য আমরা আলাদা করলাম ঠিক ততগুলো শূন্য এখানে বসালাম। একই রকমভাবে এখানে বসালাম। এখন এই ৭৪ আর ২৯ যদি আমরা গুণ দিই তাহলে হচ্ছে কত? এটা ২,১৪৬। এই ৭৪ আর ২৯ যখন আমরা গুণ দিই, এটাকে আমরা ছোট করে ফেললাম। আবার এই ১০০ যখন গুণ দিই তখন এখানে, মানে এখানে 2টা শূন্য, সহজভাবে মনে রাখবা। এখানে 2টা শূন্য আর এখানে 2টা শূন্য, মোট শূন্য কটা? 4টা। এই যে 4টা শূন্য। তো এখন কি হয়েছে? এটার পিছনে 4টা শূন্য আমরা দিয়ে দিয়েছি, তার মানে এটা গুণ হয়ে গেছে। এটা হচ্ছে তুলির একটা চিন্তা ভাবনা। তো রাফি আবার একটা চিন্তা করেছে, একটু দেখো। রাফি বলেছে যদি এই ৭৪ এখান থেকে আমরা এই যে আগের মতো যেটা এই ১০০ আমরা বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পরে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে ৭৪ আর এখানে হচ্ছে ২৯। এই দুইটা আমরা গুণ করব আর ১০০ গুণ করব। এটা কিন্তু এই পদ্ধতিটা আমরা গত যে ভিডিও পার্টটা ছিল সেখানে কিন্তু আমরা এটা করেছি। তো এখন আমরা যদি এই ৭৪ আর ২৯ এই দুইটা গুণ দিই, এই দুইটা গুণ দিলে এরকম ধারায়, আর গুণ হচ্ছে এই দুইটা। তো এখন ৭৪ আর গুণ দিলে কত হচ্ছে? ২,১৪৬। আর এটা গুণ দিলে হচ্ছে এটা। তারপর এটা দ্বারা আমরা এই যখন এই শূন্য বাদ দিব, শূন্য বাদ দেওয়ার পর এই পাশে কত আছে? ১ দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে। আর এখানে 4টা শূন্য ছিল, 4টা শূন্য আমরা বসিয়ে দিলাম। এইগুলো 2টা পদ্ধতি। আমরা তৃতীয় পদ্ধতিটা দেখি। তৃতীয় পদ্ধতিটা যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে এককের কি আছে? একক স্থানে শূন্য আছে, এখানেও একক দশক স্থানে শূন্য আছে। তাহলে গুণটি যদি আমরা এই শূন্য বাদ দিই তাহলে কত হবে? এখানে ৪,৯৭৩। আর এখানে কত? ৯৮। আমরা এই দুইটাকে গুণ করে আমরা ফলটা এভাবে করতে পারি। তো ব্যবহার করে উপর নিচে সহজ পদ্ধতিতে আমরা গুণ করার চেষ্টা করি। তো এই পদ্ধতিটা যেটা, আমরা এই পদ্ধতিতেই আমরা সমাধান করব। এতে করে বেশ উপকার আছে। উপকারটা কি আমি একটু দেখাচ্ছি। তো এই পদ্ধতিটা নিয়ম হচ্ছে, যদি এটা মনে রাখো আমি যেটা বলতেছি, এই পদ্ধতিটা যদি তোমরা দেখো তাহলে তোমরা অল্প সময়ের মধ্যেই তোমরা এটা করতে পারবে, যে কোনো গুণ। তো এই পদ্ধতিটা হচ্ছে, যদি আমাদের ডান পাশে শূন্য থাকে, আমরা যে গুণ্য বা গুণক যেটাই, আমার কথাগুলো একটু বুঝো, যদি গুণ্য বা গুণক যেটারই ডান পাশে শূন্য থাকে, এই ডান পাশের শূন্যগুলা আমরা কি করব? আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে? ডান পাশে এক নাগারে থাকতে হবে। যদি এক নাগারে ডান পাশে শূন্য না থাকে তাহলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না। এক নিয়মে যদি ডান পাশে শূন্য থাকে তাহলে আমরা শূন্যগুলা বাদ দিয়ে সার্থক অঙ্ক যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে বাকিগুলো বাম পাশে সবগুলো আমরা লিখব। গুণ্য লিখব উপরে, গুণক লিখব নিচে। লিখে আমরা গুণ করে যতগুলো শূন্য আমরা বাদ দিয়েছি ততগুলো শূন্য আমরা এখানে বসিয়ে দেব।
আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এখন বলছে গুণ্য এবং গুণকের শেষে মোট 3টি শূন্য আছে, তাই গুণফলের শেষে 3টি শূন্য এখানে বসেছে। তো আমরা এই পাশাপাশি গুণের যদি শূন্য থাকে, আমরা 3টা নিয়ম এখানে পেলাম। এই 3টা নিয়মের মাঝে আমার মনে হয়েছে এইখানে যে আমাদের কাজের মধ্যে যেটা ছিল এটা হচ্ছে বেস্ট, এর মধ্যে বেস্ট। তো এখন তোমাদের যেটা ভালো লাগে এই পদ্ধতিতে করবা। আমি এই পদ্ধতিতে এখানের যে 6টি সমস্যা আছে এই 6টি সমস্যাই আমি সমাধান করে দিচ্ছি। তো প্রথমে আছে কি 1 নম্বর আছে কত 3400 গুণ হচ্ছে 410। আমরা এই গুণফল আমরা এখানে বসাবো। তো আমাদেরকে আমরা কি বলছি এখানে গুণ্য যেটা এটা বসাবো শূন্য ছাড়া, এখানে আছে শূন্য ছাড়া, আমরা এটা গুণ করব। আর এই পাশে আমরা দেখি 34-এর সাথে কয়টা শূন্য ছিল 2টা, আর 41-এর সাথে হচ্ছে 1টা। এটা আমরা এইভাবে আমরা এটা রেখে দেব আলাদা। এখন শুধু আমরা এইটুকু গুণ করব। 4 একে 4, 3 একে 3, আমরা এক ধারা গুণ করলাম। এখন 4 ধারা গুণ করব, তাহলে এটা দশক স্থানে আসছে, একক স্থানে একটা শূন্য বসাতে হবে। 4 4 16, 16 6 হাতের আছে 1, আর 3 4 12, আর 1 হচ্ছে 13। তো আমরা এখন যেটা করব 4 আর 0 এটা যোগ করে ফেলি, 6 আর 3 9, 3 1। এখানে 2টা শূন্য আর এখানে একটা শূন্য, মোট হচ্ছে 3টা শূন্য। আমরা বসিয়ে দিলে এইটা হচ্ছে আমাদের ফল। তাহলে আমরা এখানে বসাবো 13,94,000, এটা আমরা এখানে বসাবো। এই হচ্ছে 1 নম্বরের আমাদের গুণ করা। কি খুব কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হলো অবশ্যই আমাকে বলবা, আমি চেষ্টা করব অন্য নিয়মগুলো দেওয়ার। তো আমরা এটা 1 নম্বর শেষ করলাম। আমাদের এখানে 2 নম্বর যেটা আছে এটা হচ্ছে 3300 গুণ হচ্ছে 200। তো আমরা এটাকে যদি গুণ করি আরও সহজ হবে। এটা সমান আমরা গুণফলটা এখানে লিখব। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই শূন্য ব্যতীত আমি বলছি একাধারে শূন্য, তাহলে একাধারে শূন্য কত 2টা, এই 2টা বাদ দিলে 33, আর এখানে একাধারে শূন্য বাদ দিলে এটা হবে 2। আমরা এখানে গুণ দিব, আর এটা আমরা লিখবো এখানে 33-এর সাথে 2টা শূন্য ছিল, আর 2-এর সাথে 2টা শূন্য ছিল। এখন আমরা গুণ করি 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর কিন্তু এখানে কোনো কাজ নাই। তাহলে এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, মোট 4টা শূন্য আমি এখানে বসিয়ে দেব। তাহলে এখানে এই ফল হবে এটা, এই আমরা ফলটা বসালাম। এখন বলো আমরা যে 2টা গুণ করেছি, তাহলে আমাকে অবশ্যই জানাবা যে তোমাদের মানে কঠিন লাগছে কিনা। কঠিন লাগলে আমি অন্য একটা নিয়মে আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব। তো এটা 2 নম্বর। আমি 3 নম্বরে যেটা আছে 3 নম্বর হচ্ছে 8,200 না, আমি ভুল করেছি, এখানে হচ্ছে 82,000 গুণ হচ্ছে 3,500 গুণ। তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই শূন্য ব্যতীত, হ্যাঁ একাধারে শূন্য এই 3টা আছে, তাহলে এখানে কত আছে 82, আর গুণ দিব এখানে একাধারে শূন্য বাদ দিলে গুণ হবে 35। আমরা যদি এরকম দিই তাহলে 82-র সাথে 3টা শূন্য আছে, আর 35-এর সাথে আছে 2টা শূন্য। এবার আমরা গুণটা করে ফেলি, কি বলো? এখানে দেখো 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতের আছে 1, 5 8 40, আর 1 হচ্ছে 41। তাহলে একক স্থান শেষ, আমরা একক স্থানে শূন্য বসাবো। এটা দিয়ে আমরা গুণ করি 3 দুগুণে 6, আর 3 8 হচ্ছে 24। তো এখন শূন্য যোগ যদি করি 6 আর 1 হচ্ছে 7, 4 আর 4 8, আর 2। এখন এখানে মোট কয়টা শূন্য 1 2 3 4 5, 5টি শূন্য আমি বসাবো। এই হচ্ছে এখানে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 28 কোটি 70 লক্ষ, 28 কোটি 70 লক্ষ। 1 2 3 4 5 6, 1 2 3 4 5, আর একটা শূন্য বাদ রয়েছে। এই হয়েছে আমাদের 3 নম্বর যে সমস্যাটি ছিল, এই 3 নম্বর সমস্যাটির সমাধান। আমি তোমাদের এখানে দেখো একই রকম যেহেতু আছে, আমি আর এতগুলো সময় বাড়াচ্ছি না। আমি এখান থেকে একেবারে কোনটা করব, এই শেষে যেটা আছে এটাকে করতে পারি, অথবা এটাকে করতে পারি। এটা হচ্ছে একটু আলাদা নিয়মের। আমি 6 নম্বরটা করছি, তোমরা 4 এবং 5 করে নিবে। তো আমি 6 নম্বরটা এখানেই নিচ্ছি। 6 নম্বরটা বলছে 4 লক্ষ না, এখানে হচ্ছে 48,000, 48,000 গুণ হচ্ছে 4,050। তো প্রিয় শিক্ষার্থী, আমি যেটা বলেছিলাম আশা করি তোমাদের মনে আছে যে একাধারে শূন্য, তাহলে একাধারে শূন্য এখানে কত আছে
3টা, তাহলে কত থাকবে এখানে 48। আর এখানে একাধারে শূন্য আছে একটা, তাহলে এখানে কত হচ্ছে 405। তার মানে বড় কোনটা? বড় হচ্ছে এটা। আমি এটাকে গুণক আকারে রাখলাম, এটাকে গুণ্য আকারে রাখলাম। তো এবার দেখি আমরা, এটার সাথে শূন্য ছিল একটা, আর এটার সাথে শূন্য হচ্ছে 3টা, বসিয়ে দিলাম। এখন আমরা গুণ করি। 5 8 হচ্ছে 40, 40-এর শূন্য হাতের হচ্ছে 4, 8-এ শূন্য শূন্য আর 4-এ 4, আর 4 8-এ হচ্ছে 32, হাতের নাই এক অঙ্ক, আমরা এটা শূন্য বসাবো। আমরা যদি এখন গুণ করি তাহলে 4 5 20, 20-এর শূন্য হাতের হচ্ছে 2, 4-এ শূন্য শূন্য আর 2-এ হচ্ছে 2, 4 4-এ 16। এখন আমরা যোগ করে ফেলি, 0 4 আর 0 যোগ করলে 4, 2 আর 2 যোগ করলে 4, 6 আর 3-এ হচ্ছে 9, হাতের কিন্তু নাই 1, আর এখানে 1 2 3 4টি শূন্য আছে, আমরা 4টি শূন্য বসাবো। তাহলে কত হচ্ছে 19 4 4 1 2 3 4 5টি শূন্য, 1 2 3 4 5টি শূন্য। তো এটা হচ্ছে আমাদের এখানের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে আরও 2টি যে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধান করে গ্রুপে তোমরা সাবমিট করতে পারো, অথবা আমাকে কমেন্টসে জানাতে পারো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।